চলে আসলো পবিত্র শবে মেয়ারাজ, মহামান্বিত রজনী। আর মাত্র কয়েক ঘন্টা বাকি। প্রিয় দিনদার ইমানদার মুসলিম, আমার সম্মানিতা মহিলা মা বোন, যারা অধীর অপেক্ষায় আছেন, আজকের এই আলোচনাতে কত রাকাত নামাজ পড়তে হবে শবে মেয়ারাজ উপলক্ষে, আপনি কোন কোন সূরা দিয়ে নামাজ পড়বেন, কোন নিয়ত করতে হবে, তারপর এই যে সোমবার যেহেতু শবে মেয়ারাজ, এই সোমবার দিন রোজা রাখলে কি কি ফজিলত হবে এবং কোন কোন আমল করলে আল্লাহ পাক খুশি হবেন এবং আপনাদের মনের আশা পূরণ হবে, সেগুলো এই ভিডিওটি শুনলে একদম ক্লিয়ার পানির মতো আপনারা সহজভাবে বুঝতে পারবেন ইনশাআল্লাহ। কিন্তু তার আগে ভূমিকাতে আমি শবে মেয়ারাজ নিয়ে সংক্ষিপ্তভাবে ঘটনাটি আপনাদের সামনে উপস্থাপন করব। কারণ এই মেয়ারাজ আপনি আপনার সন্তান যারা আছে সবাইকে শোনাবেন, কারণ এটা ইমানের দাবি। কারণ আমাদের প্রিয় নবী, যার কারণে আমাদের সম্মান বাড়ল, যার কারণে আল্লাহ আমাদের এত মর্যাদা দিলেন, ওই নবীকে আল্লাহ পাক সম্মান দিয়ে আল্লাহ তাআলার দিদার দিয়ে ধন্য করেছেন, 7 আসমান পাড়ি দিয়ে নিয়ে গিয়ে আল্লাহ তাআলা সেটা কোরআনে বলেছেন। তো সেজন্যে আমরা শুনতে হবে। ভূমিকাতে আমি মেয়ারাজের ঘটনাটি বলবো, কারণ কেউ যদি মেয়ারাজকে অস্বীকার করে, যদি মেয়ারাজকে নিয়ে কটু কথা বলে, তাহলে সে ইমান থাকবে না, বেঈমান হয়ে যাবে, কাফের হয়ে যাবে। কারণ এই মেরাজের কথা আল্লাহ কোরআনের 15 নম্বর পারার সূরা বনী ইসরাঈলের 1 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন, এবং 26 জন সাহাবী মুতাওয়াতির হাদিস বর্ণনা করেছেন। এজন্য এটাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই, বিশ্বাস রাখতেই হবে। আবু বকর সিদ্দিকের মতো বিশ্বাস করতে হবে। আল্লাহ নবী যখন মেরাজ শেষ করে যখন আসলেন, সর্বপ্রথম কাবার পাশে দেখা হলো আবু জাহেলের সাথে। আবু জাহেল তো নবীজির বন্ধু না, নবীজির শত্রু, আপন চাচা, তারপরেও শত্রু। আবু জাহেল বলল, মুহাম্মদ, কাবার ভিতরে এবং বাহিরে 360টি মূর্তি আছে, আমরা সেগুলার পূজা করি। তুমি এমন এমন আজীব কথা বলো যে আল্লাহ নাকি একজন, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না, মৃত্যুর পরে আবার আমাদেরকে জীবিত করবে, জান্নাত আছে, জাহান্নাম আছে, আবার তুমি নাকি রসুল। পাগলের প্রলাপ, তুমি কি বলো এগুলা? আজীব আজীব কথা বলো। আজকে সকাল সকাল তোমার সাথে দেখা হলো, তোমার সাথে এমন আজকে কোনো আশ্চর্য কোনো কথা আছে কি না? তুমি তো জাদুকর, পাগল, এগুলা বলে আল্লাহ রসুলকে আবু জাহেল কষ্ট দিত। আজকে কোনো কথা আছে কি না? আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে ডেকে বললেন, চাচা, আজকে বিস্ময়কর একটি ঘটনা আছে। গতকাল রাত্রিতে আল্লাহ পাক আমাকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় নিয়েছেন, সেখান থেকে 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহর দিদার দিয়ে ধন্য করেছেন। যখন এই কথা আবু জাহেল শুনল, হেসে দিল আর বলল, মুহাম্মদ বাতিজা, তুমি যে পাগল, এটা আজকে আবার প্রমাণ করলা। এতদিন মানুষকে বুঝাইতে পারতাম না, কিন্তু আজকে এমন কথা বলছো, মানুষের কাছে যদি বলি মানুষ তোমাকে পাগল বলবে। কারণ মক্কা থেকে মসজিদে আকসা, জেরুজালেম, ফিলিস্তিন যেতে 40 দিন সময় লাগে, যাইতে 40 দিন, আসতে 40 দিন, 80 দিনের সময় তুমি এক রাত্রিতে সব সফর করে তুমি চলে আসছো, তুমি কি পাগল? যখন এই কথা বললেন, আজকে আবু জাহেল খুশি হয়ে বলল, সবাইকে জানাবো, সবাই তোমাকে পাগল বলবে, কিন্তু সবার আগে সবচেয়ে তোমার কাছের আবু বকরকে গিয়ে বলবো। আবু জাহেল দৌড়াইয়া গেল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে। গিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে ডাকলেন, গিয়ে বলেন, আবু বকর, তুমি যাকে নবী হিসেবে মানো, তোমার সবচেয়ে কাছের মানুষ মুহাম্মদ পাগল হয়ে গেছে। কি হয়েছে বলেন তো? আবু জাহেল বলল, আবু বকর, মক্কা থেকে মসজিদে আকসা পর্যন্ত রাস্তা হচ্ছে যাইতে 40, আইতে 40, 80 দিনের রাস্তা, সে নাকি এক রাত্রি সফর করে চলে আসছে, এটা কি সম্ভব? আবু বকর সিদ্দিক বললেন, আবু জাহেল, এটা কি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান মুবারকে বলেছেন? বলে, হ্যাঁ, মুহাম্মদ বলেছে, আমি নিজ কানে শুনেছি। আবু বকর বললেন, সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ। ও আবু জাহেল। আবু বকর ডেকে ডেকে বললেন, আবু জাহেল, শোনো শোনো,
ভালো করে শুনে নাও, আমার নবী যদি বলে থাকেন যা বলেছেন সত্য বলেছেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদি, এক বাক্যে বিশ্বাস করে নিয়েছেন। সেজন্য আমরা যারা মুমিন আবু বকর সিদ্দিকের মতো এক বাক্যে বিশ্বাস করে নিতে হবে। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন, আসুন সংক্ষেপে মেরাজের ঘটনাটা আপনাদেরকে বলি, তারপরে নামাজ রোজা কোন কোন আমল করবেন সেগুলা বলে দিব সহজভাবে। আল্লাহর রাসূল মসজিদে হারামের পাশে উম্মে হানির ঘরের মধ্যে শুয়েছিলেন। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর ফেরেশতা আসলেন, মিকাইল আল্লাহর ফেরেশতা আসলেন, ঘরের ছাদ সরিয়ে দিলেন। আল্লাহর নবীকে সেখান থেকে নিয়ে আল্লাহর হাবিবকে নিয়ে হাতিমে কাবায় নিয়ে গেলেন। সেখানে গিয়ে আল্লাহর রসুলের বুকটাকে দু টুকরো করলেন, ওপেন হার্ট সার্জারি করলেন, ভিতর থেকে কলবটাকে বের করলেন, কলবটাকে জমজমের পানি দিয়ে ধৌত করলেন। আরেকটি পাত্রের মধ্যে আল্লাহর পক্ষ থেকে নিয়ে আসলেন ইলিমার হিকমা নবীজির কলবের মধ্যে দিয়ে দিলেন। তারপরে সিনাটাকে আবার একসাথে করে জিব্রাইল হাতটাকে রাসূলুল্লাহর সিনার মধ্যে মুছে দিলেন, সাথে সাথে বুকটা সিনাটা আবার জোড়া লেগে গেল। আল্লাহু আকবার। সম্মানিত দিনদার ইমানদার মুসলিম ভাই বোন, ভালো করে শুনুন। সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন মেরাজ শুরু করে দিবেন, সফর শুরু হয়ে যাবে আল্লাহর সফরে। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে বোরাক পাঠালেন, অত্যন্ত ছোট একটি প্রাণী, কিন্তু তার গতি ছিল অনেক বেশি। চোখের দৃষ্টি যতটুকু যেত মুহূর্তের মধ্যেই চলে যেত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বোরাকের পিঠে আরোহণ করবেন, বোরাকটা লাফালাফি করতেছে, ছোটাছুটি এমন করতেছে, লাফালাফি করতেছে। জিবরাইল বললেন, বোরাক এমন করে লাফালাফি করো না, তোমার পিঠের মধ্যে এমন একজন রসুল আরোহণ করবেন, এমন একজন পয়গম্বর আরোহণ করবেন। আল্লাহর সৃষ্টির মধ্যে যত মানব দানব যত সৃষ্টি আছে, নবী রসুল যা আছে, আল্লাহর সৃষ্টির মধ্যে সব থেকে দামি, সব থেকে শ্রেষ্ঠ মর্যাদাবান যিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার পিঠে আরোহণ করবেন। বোরাক লজ্জিত হয়ে গেল, লাফালাফি বন্ধ করে ফেলল, স্থির হয়ে গেল। আল্লাহর নবী এবং জিবরাইল মিকাইল বোরাকের পিঠে আরোহণ করলেন। সেখান থেকে মুহূর্তের মধ্যেই মসজিদে আকসায় গেলেন। মসজিদে আকসায় যাওয়ার পরে মসজিদে আকসায় আল্লাহর রসুল যেই বোরাকে আরোহণ করলেন, পাথরের সাথে বোরাকের রশিটা পাথরের সাথে বেঁধে দিলেন। আল্লাহর নবী মসজিদে আকসার ভিতরে প্রবেশ করলেন। গিয়ে দেখেন ওইখানে মুসল্লি কোনো জিন না, মুসল্লি কোনো মানুষ না, মুসল্লি কোনো সাহাবী না, মুসল্লি ফেরেশতা না। আল্লাহর ঘর মসজিদে আকসা কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। সেই জায়গার মুক্তাদি হলো, মুসল্লি হলো আল্লাহর সমস্ত পয়গম্বর এবং সমস্ত রাসূল। আল্লাহু আকবার। একমাত্র জায়নামাজ, ইমামের জায়নামাজটা খালি, ইমামের জায়গাটা খালি। ইমামতি কে করবে? আদম থেকে শুরু করে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সব নবীরা মনে মনে ভাবতেছে আমি মনে হয় ইমাম হব। একজনে আজান দিয়ে দিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডান হাত মোবারকে ধরে জিবরাইল ইমামতির জায়গা নিয়ে গেলেন। আল্লাহ বলেন, হাবিব বন্ধু, এতদিন পর্যন্ত আপনাকে শুধু ঘোষণার মাধ্যমে বলেছে আপনি সমস্ত নবী রসুল থেকে দামি। আজকে সব নবী রসুল মুসল্লি মুক্তাদি, আর আপনি ইমামতি করেছেন। আপনার ইমামতিতে সব নবী রসুল নামাজ পড়েছে। আমি আল্লাহ আপনাকে সম্মান দিলাম, প্র্যাকটিক্যালে মর্যাদা বাড়িয়ে দিলাম। আজ থেকে আপনি সমস্ত নবী রসুল গুনদের ইমাম। আল্লাহু আকবার। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন, নামাজ শেষ হয়ে গেল। বোরাকের পিঠে সওয়ার হয়ে সেখান থেকে চলে গেলেন মসজিদ আকসা থেকে প্রথম আসমানে গেলেন। গিয়ে সেখানে হজরতে আদম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। এখানে একটি আশ্চর্যকর কথা শুনুন। মসজিদ আকসায় আদম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ, আবার প্রথম আসমানে গিয়েও আদম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ। এই মেরাজের ঘটনা বর্ণনা করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সুবহান বলেছেন,
সুবহান মানে আশ্চর্য ঘটনা বর্ণনা করার ক্ষেত্রে আমরা আশ্চর্য কথা শুনলে, ঘটনা শুনলে আমরা বলি সুবহানাল্লাহ, ঠিক না? কিন্তু আল্লাহর রসুল যখন তিনি মেরাজের গেলেন, এই মেরাজের আল্লাহর রসুলের মেরাজের ঘটনা বর্ণনা করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই পড়লেন প্রথমে সুবহান। অথচ কোরআনুল কারীমে হযরত ইউনুস পয়গম্বরের ঘটনা আছে, আশ্চর্য ঘটনা। ইউনুস পয়গম্বর সমুদ্রের মধ্যে লাফ দিলেন। ইউনুস পয়গম্বরকে মাছ খেয়ে ফেলল। মাছের পেটের মধ্যে 40 দিন সমুদ্রের অতল গভীরে ছিলেন। ইউনুস পয়গম্বরের কিছু হয় নাই। আল্লাহ সে ঘটনা বর্ণনা করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সুবহান বলেন নাই। শুধু তাই নয়, হজরতে ইব্রাহিম খলিলুল্লাহ, যাকে আল্লাহর বন্ধু বলা হয়, নমরুদ ইব্রাহিম খলিলুল্লাহকে অগ্নিকুণ্ডের মধ্যে ফালালেন। অগ্নিকুণ্ডের মধ্যে ফালানোর পরে 40 দিন ছিলেন। ওই অগ্নিকুণ্ডটা প্রজ্বলিত আগুন, অনেক তীব্র আগুন ছিল। ইব্রাহিম আলাইহিস সালামের কিছু হয় নাই, একটা পশম পর্যন্ত পড়ে নাই। আল্লাহ তাআলা ওই আগুনটাকে আরামদায়ক, শান্তিদায়ক বানিয়ে দিলেন। আল্লাহ সে ঘটনা বর্ণনা করার ক্ষেত্রেও সুবহান বলেন নাই। শুধু তাই নয়, ঈসা রুহুল্লাহ বাবা ছাড়া জন্মগ্রহণ করেছেন, সেই ঘটনাতে আল্লাহ পাক সুবহান বলেন নাই। নবীজির মেরাজের ঘটনা বর্ণনা করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই পড়ে নিলেন সুবহান। আল্লাহু আকবার। আমার মুসলিম ভাই বোন, প্রথম আসমানে গেলেন, হজরতে আদম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। দ্বিতীয় আসমানে হজরতে ঈসা, হজরতে ইয়াহইয়া আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। তৃতীয় আসমানের মধ্যে হজরতে ইউসুফ পয়গম্বর আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। চতুর্থ আসমানের মধ্যে হজরতে ইদ্রিস আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। পঞ্চম আসমানে হজরতে হারুন আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। ষষ্ঠ আসমানে হজরতে মুসা কালিমুল্লাহর সাথে সাক্ষাৎ হলো। এবং সপ্তম আসমানে ইব্রাহিম খলিলুল্লাহ বাইতুল মামুরে ঠেস দিয়ে বসে আছেন। আল্লাহ রসুলকে সংবর্ধনা জানালেন, আল্লাহ রসুলকে স্বাগতম জানালেন এবং জান্নাতের কিছু নিয়ামত সম্পর্কে আলোচনা করলেন। আর নবীজিকে একটি দোয়া বলে দিলেন। দোয়াটি হলো সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। ইব্রাহিম ও খলিলুল্লাহ বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উম্মত যদি একবার দোয়াটি পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে তাদের জন্য একটি খেজুর গাছের মালিক বানিয়ে দিবেন। 2 বার পড়লে 2টি গাছের মালিক হবে। 500 বার পড়লে 500টি, কোটি কোটি বার পড়লে কোটি কোটি খেজুর গাছের মালিক হবে জান্নাতে। আল্লাহু আকবার। সেখান থেকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন সিদরাতুল মুনতাহা, বড়ই গাছ। এই সিদরাতুল মুনতাহার পাশেই হচ্ছে আল্লাহর জান্নাত। ইনদাহা জান্নাতুল মাওয়া, ইনদা সিদরাতুল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। এই সিদরাতুল মুনতাহার পাশেই হচ্ছে জান্নাতুল মাওয়া। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 3টি জিনিস পুরস্কার দিলেন। 1 নাম্বার পুরস্কার হলো 5 ওয়াক্ত নামাজ। 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত নামাজ আমাদেরকে পড়তে হবে, দৈনিক 5 ওয়াক্ত নামাজ। দ্বিতীয় নাম্বার হলো কোরআনুল কারীমের সূরাতুল বাকারার 285 এবং 86 নম্বর আয়াত, 285 এবং 86 নম্বর আয়াত। 3 নাম্বার পুরস্কার দিলেন। আল্লাহ ডেকে ডেকে বললেন, হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উম্মতের আমল নামায় যদি শিরিকের গুনাহ না থাকে, আমল নামায় যদি আপনার উম্মতের শিরিকের গুনাহ না থাকে, আর যত বেশি গুনাহ থাকুক, যত বড় গুনাহ থাকুক, যত পরিমাণে গুনাহ থাকুক, আমি আল্লাহ আপনার সাথে ওয়াদা করলাম, আপনার উম্মতের আমল নামায় যদি শিরিকের গুনাহ না থাকে, সব গুনাহগুলা মাফ করে দিব। আল্লাহু আকবার। সেখান থেকে জান্নাত ভ্রমণ করলেন, জাহান্নাম দেখলেন, আল্লাহ নিদর্শনাবলী ঘুরে ঘুরে দেখলেন।
তারপর আল্লাহ পাকের দিদার দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন নিজের দিদার দিয়ে নবীজিকে ধন্য করলেন, চলে আসলেন। এই হলো সংক্ষেপে, অতি সংক্ষেপে শবে মেরাজের ঘটনাটি বলে ফেললাম। এবার আমার ভাইয়েরা আসুন, আমার সম্মানিতা মা বোনেরা, এই শবে মেরাজে কত রাকাত নামাজ পড়বেন মনোযোগ দিয়ে শুনুন, একদম সহজে বুঝে যাবেন ইনশাআল্লাহ। এই শবে মেরাজের নামাজ 2 রাকাত করে পড়বেন, সর্বনিম্ন 2 রাকাত, 2 রাকাতের কমে কোনো নামাজ নেই। 2 রাকাত নামাজ পড়বেন শবে মেরাজের। 2 রাকাত পরে পরে সালাম ফিরাবেন। আপনি 2 রাকাত, 4 রাকাত, 6, 8, 10, 12, আপনি এমন করে 2 রাকাত করে করে আপনি নামাজ পড়বেন। 2 রাকাত পরপর সালাম ফিরাতে হবে। এবার বলতে পারেন যে হুজুর তাহলে নামাজের নিয়তটা কিভাবে করব, যদি বলতেন খুব ভালো হতো। এবার শুনুন, আমি সকলে সহজে বোঝার জন্য, যারা আমার শিক্ষিত মা বোনেরা আছেন, যারা আমার সহজ সরল, যারা পড়াশোনা করেননি আমার মা বোনেরা, মুসলিম ভাইয়েরা আছেন, আমি বাংলাতে নিয়তটি বলে দিই যেন সহজে আপনারা যেন নিয়তটি করতে পারেন। কেবলামুখী হবেন, হয়ে আপনারা বলবেন আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে 2 রাকাত শবে মেরাজের নামাজের নিয়ত করতেছি। আল্লাহু আকবার। আরেকবার বলছি, আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে শবে মেরাজের 2 রাকাত নামাজের নিয়ত করতেছি। নিয়ত করে ফেলবেন। এবার প্রশ্ন করতে পারেন যে হুজুর কোন কোন সূরা দিয়ে নামাজ পড়ব। আমি আপনাদেরকে বলি, শবে মেরাজের এটা নফল নামাজ। আপনি যে সূরা পারেন, যেই সূরা আপনার জন্য সহজ এবং শুদ্ধ করে পারেন, সে সূরা দিয়ে আপনি নামাজ পড়বেন। যে কোনো সূরা হতে পারে। 2 রাকাত পরপর সালাম ফিরাবেন। এখন প্রশ্ন করতে পারেন যে হুজুর সালাম ফিরানোর পরে কোনো দোয়া আছেনি। আমি বলবো হ্যাঁ, পড়বেন। একবার আল্লাহু আকবার পড়বেন, 3 বার পড়বেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তারপরে 10 বার দুরূদ শরীফ পড়বেন। দুরূদ শরীফ নামাজের যে দুরূদ আছে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দুরূদ ইব্রাহিম পড়বেন। যারা দুরূদ ইব্রাহিম না পড়েন, ছোট্ট দুরূদটি পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন করে কমপক্ষে 2 রাকাত নামাজ পড়তে হবে। 4 রাকাত, 6, 8, 10, 12 আপনার ইচ্ছা। আপনি যত পরিমাণে বেশি পড়তে পারেন সেটা আপনার ইচ্ছে। তাহলে আশা করি নামাজটা আপনাদের ক্লিয়ার হয়ে গেল। এখন সোমবার দিন যেহেতু শবে মেরাজ, শবে মেরাজ রোজা রাখলে কি হবে, ফজিলত কি, আমি আপনাদেরকে বলে দিই। শবে মেরাজের যেহেতু সোমবার, 2টি ফজিলত পাবেন এই সোমবারে রোজাটি রাখলে। আল্লাহ রসুল প্রতি সোমবারে রোজা রাখতেন। সাহাবাই কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি প্রতি সোমবারে রোজা রাখেন? নবীজি বললেন হ্যাঁ, কারণ হলো আমি এই সোমবারে জন্মগ্রহণ করেছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহর সন্তুষ্টির জন্য শুকরিয়া হিসেবে প্রতি সোমবারে আমি রোজা রাখি। আর আরেকটি ফজিলত পাবেন, যেহেতু শবে মেরাজ, এই দিন অত্যন্ত দামি দিন, রোজা রাখুন, আল্লাহ তাআলা প্রচুর পরিমাণে নেকি দিবেন। কত নেকি দিবেন আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানেন। তাহলে রোজাটাও আপনার ক্লিয়ার হয়ে গেল। এবার আসুন কোন কোন আমল, কোন কোন দোয়া পড়বেন ভালো করে শুনুন। যারা কোরআন পড়তে পারেন কোরআন শরীফ তেলাওয়াত করবেন, 1 নাম্বার। 2য় নাম্বার হলো ইস্তিগফারের আমল করবেন। বলবেন যে হুজুর কোন ইস্তিগফার? যারা সাইয়্যিদুল ইস্তিগফার পারেন, সাইয়্যিদুল ইস্তিগফারটি পড়বেন। আর সাইয়্যিদুল ইস্তিগফার যারা না পারেন, ছোট্ট ইস্তিগফারটি বলে দিব। আগে সাইয়্যিদুল ইস্তিগফারটি বলে দেই। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'ু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'ু লাকা বিযামবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এই ইস্তিগফারটি যারা পারেন পড়বেন। আর এটি না পড়লে ছোট্ট ইস্তিগফার পড়বেন, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। প্রিয় দিনদারি বান্দার মুসলিম ভাই বোন, ইস্তিগফার গেল। তারপর দুরূদ শরীফ পড়বেন।
যত বেশি পারবেন দুরূদ শরীফ 100 200 300 যা পারেন দুরূদ শরীফ পড়বেন। দুরূদ ইব্রাহিমটা তো আমি আগেই বলে দিয়েছি, দুরূদ ইব্রাহিম পড়ার চেষ্টা করবেন, এটা পড়লে ফজিলত বেশি। অথবা ছোট্ট দুরূদ পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ শরীফ পড়বেন। আর যারা ভীষণ অসুস্থতার মধ্যে আছেন, আপনারা যদি একটি দোয়া পড়তে পারেন, আল্লাহ আপনাদেরকে সুস্থতার নেয়ামত দান করবেন, পরিপূর্ণ সুস্থতা দান করবেন। আমি দোয়াটি 3 বার বলে দিচ্ছি, এটি পড়বেন। ইয়া শাফিআল আমরাজ, ইয়া শাফিআল আমরাজ, ইয়া শাফিআল আমরাজ। তারপরে যারা পারিবারিক বিপদে আছেন, মুসিবতে আছেন, সন্তান কথা শুনে না, সংসারে অশান্তি, স্বামী অশান্তি করে, শ্বশুর শাশুড়ি অশান্তি করে, সব বিপদ দূর হয়ে যাবে আপনি যদি এই দোয়াটি পড়তে পারেন। এই দোয়াটি কতবার পড়বেন? যতবার ইচ্ছে ততবার পড়বেন, 100 200 পড়বেন, যত বেশি পড়বেন তত বেশি ফায়দা হবে। দোয়াটি 3 বার বলে দিচ্ছি। ইয়া হাল্লালাল মুশকিলাত, ইয়া হাল্লালাল মুশকিলাত, ইয়া হাল্লালাল মুশকিলাত। তারপরে যাদের অভাব অনটন আছে, দরিদ্রতা অসচ্ছলতা আছে, এগুলো সব চলে যাবে। আল্লাহ তাআলা টাকা পয়সা ধন দৌলত সম্মানে বরকত দান করবেন। সেজন্য এই নামটি পড়বেন, এই দোয়াটি পড়বেন। ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ। প্রিয় দিনদারি বান্দার মুসলিম ভাই ও বোন, তারপরে আপনারা জিকির করলে পারেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তারপরে তাসবিহ পাঠ করলে পারেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার 100 বার। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যেই দোয়াটি শিখিয়েছিলেন, নবীজিকে বলে দিয়েছিলেন যে জান্নাতে খেজুর, এটিও পড়লে পারেন 100 200 500 অনেকবার পড়ার চেষ্টা করবেন। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই আমলগুলো যদি করতে পারেন, বিশ্বাস করে আল্লাহর উপর পরিপূর্ণ তাওয়াক্কুল করে, আল্লাহ পাক আপনাদের কপাল খুলে দিবেন, ভাগ্য পরিবর্তন করে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সবে মেরাজের এই মহা পুণ্যময় রজনীতে আল্লাহ তাআলা এই আমলগুলা করার তৌফিক দান করুন।